10-12 বছর ধরে তো আমি যতদিন রাজনীতি এসেছি ততদিন শুনছি, আমার সম্বন্ধে ওনার ডায়লগ শুনেছি, আমাদের নেতাদের সম্বন্ধে, পাবলিকের সম্বন্ধে, কিন্তু ভেতরে ভেতরে উনি পুলিশকে, কর্মচারীদের কি বলেন সেটা শোনার সুযোগ হলো এইবারে। তো মমতা ব্যানার্জি এরকম কিছু নেতা বাংলাকে উপহার দিয়েছেন যারা বাংলার রাজনীতিকে, বাংলার সংস্কৃতিকে কলুষিত করছেন। আমার মনে হয় টিএমসির এটাই দান, একটা পার্টি যার সব নেতাই প্রায় করাপ্টেড, বেশিরভাগ নেতা কেউ জেলে গিয়ে এসছেন, কেউ যাবেন, কেউ তৈরি করছেন, কেউ জেলে, কেউ বেলে, এরকম একটা পার্টি, তার কি কালচার সেটা আমরা দেখতে পাচ্ছি। তাই পশ্চিমবাংলার লোক এখন হাহাকার করছেন, মুক্তি চাইছেন। তো পশ্চিমবাংলার এত অধঃপতন মনে আগে হয়নি, বা এটা দেখতে হবে আমরা ভাবিনি। মানে যেটা আছে, টাকা ওনার কাছে আছে, টাকা কামানোর সোর্সগুলো ওনার কাছে আছে। টিএমসিতে কে কোন পদে আছে এটা কোনো গুরুত্ব নেই, কার কাছে টাকা আছে, কার কাছে গুন্ডা আছে, তার গুরুত্ব বেশি। তাই তিনি কোনোদিন এমএলএ হননি, এমপি হননি, মন্ত্রী হননি। তার যে দোর্দণ্ড প্রতাপ, হলো বীরভূম নয়, বর্ধমানে আশেপাশে এলাকায় তার যে দাপট ছিল, এবং ওখানকার যত রিসোর্স আছে, পাথর, বালি, গরু, কয়লা, সব কিছু লুট করেছেন। 550 কোটি টাকার মালিক একজন পার্টির সাধারণ কার্যকর্তা, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট। আমার মধ্যে টিএমসির মধ্যে এটা সম্ভব, অন্য কোথাও হতে পারে না। যে ছেলেটা আমাদের খুব ঘিদর, খুব ভালো ছেলে, ওর বাবা বলতো আমাদের দল করতো, যখনই শুনি যে মেরে পাহাড় ভেঙে দিয়েছে আমার মনটা খুব খারাপ। তা আমি আইসিকে আমিও বলেছি, চাঁদুও ফোন করে বলেছে যে আপনি তাড়াতাড়ি জানকে অন্তত ছেলেটাকে আসে হসপিটালাইজ করুন। তো উনি আমাকে একটা অন্য ধরনের কথা বলেছে, সেটা আমি আর বলতে রাজি নই। নিজের রাগ সামালতে পারি না, এটা স্বাভাবিক, আমি বলেছি। এর জন্য আমি দুঃখিত, আমি ক্ষমা প্রার্থী। আমাদের আইসি বোলপুর লিটন হাসপাতাল উনি কমপ্লেন করেছেন কি 2 দিন আগে ওনাকে একজন এখানে লোকাল নেতা ওভার টেলিফোন ভার্বাল অ্যাবিউজ করেছেন। এই ঘটনার ক্ষেত্রে আমরা একটা এফআইআর স্পেসিফিক স্টার্ট করেছি। এই ঘটনাতে যত স্ট্রং লিগ্যাল অ্যাকশন নেওয়ার দরকার আছে সেটা আমরা নিচ্ছি। অ্যাজ পার ল, আইন অনুযায়ী যা যা অ্যাকশন নেওয়ার আছে আমরা সব অ্যাকশন নেব। জেলে থাকার কথা আমি আপনাকে বলছি, উনি বেল নিয়ে নেবেন। নন বেলেবল যে সেকশন লাগিয়েছেন তাতে মেডিকেল রিপোর্ট লাগে, আপনি মেডিকেল রিপোর্ট প্রডিউস করতে পারবেন না। আপনাকে আমি বলে দিচ্ছি, ও বেল পাবে, দেখে নেবেন। আর আইসি বোলপুর সাসপেন্ড হবে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যেই লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।